কৃষকদের এখন চরম আতঙ্কের নাম বিষধর সাপ। ধান পাকার মরশুমে জমিতে নামতে পারছেন না কৃষকরা। জমিতে নামলেই শিহরণ জাগছে শরীরে, কারণ কৃষি জমিতে দেখা মিলছে একের পর এক বিষধর চন্দ্রবড়া ও কেউটে সাপের। ধান গাছের ঘন সবুজে মিশে থাকা এই সাপগুলো সহজে চোখে পড়ে না, তাই কীটনাশক স্প্রে করতে গিয়ে আতঙ্কে ভুগছেন চাষিরা। পূর্ব মেদিনীপুর জেলায় পটাশপুর ও এগরা এলাকায় কেউ কেউ আবার প্রাণঘাতী কামড়েরও শিকার হয়েছেন। এত বিষধর সাপ যেটা আমি বা গ্রামের মানুষ যেতে ভয় পাচ্ছে। আমারই বাড়ির পাশে একটি ছেলেকে সাপে দংশন করেছিল। সে সুস্থ হয়ে ফিরতে না পারছে, আবার একটি ছেলেকে দংশন করেছে। বর্তমান ছেলেটি এখন পিজির চিকিৎসাধীন রয়েছে। কি করে এই চাষ আমরা ঘরে তুলতে পারবো? যেভাবে সাপের উপদ্রব পরিস্থিতি আমরা ভেবে উঠতে পারছি না। চাষিদের দাবি, এবছর মাঠে চন্দ্রবড়া সাপের উপদ্রব অন্যান্য বছরের চেয়ে অনেক বেশি। জমিতে ধান পেকে গেলেও শেষ মুহূর্তে কীটনাশক স্প্রে করতে যেতে পারছেন না। পটাশপুর 2 ব্লকের কৃষক শিবনারায়ণ পাত্র বলেন, মাঠে ধান পাকতে যায়, কিন্তু কীটনাশক না ছড়ালে ফসল নষ্ট হয়ে যাবে। জমিতে নামলেই ভয় পাচ্ছি, কারণ আমাদের গ্রামেরই 2 যুবক সাপের কামড়ে হাসপাতালে ভর্তি। এখন বুঝতে পারছি না কি করব। কৃষকদের দাবি, সাপগুলো এমনভাবে মিশে থাকে ধান গাছের সঙ্গে যে বোঝারই উপায় নেই কোথায় লুকিয়ে আছে। চন্দ্রবড়া সাপ সাধারণত নড়াচড়া কম করে, তাই ঝুঁকি আরও বেশি। যদিও কৃষি দপ্তর আশ্বাস দিয়েছে দ্রুত সমাধানের। এগরা 1 নম্বর ব্লকের কৃষি আধিকারিক রিয়াসেন মণ্ডল জানান, আমরা খুব শীঘ্রই ড্রোনের মাধ্যমে জমিতে কীটনাশক স্প্রে করার ব্যবস্থা করব। এতে কৃষকরা মাঠে না নেমে নিরাপদে কীটনাশক স্প্রে করতে পারবেন। আমরা চেষ্টা করছি এই পদ্ধতি যত দ্রুত সম্ভব এই এলাকায় চালু করার। এই সাপের কামড় যেটা হচ্ছে এই স্প্রে করার সময়, কারণ বিশেষ বাদাম ধানে ক্ষেত্রে বুঝতে পারছে না সেই ওষুধ স্প্রে করার জন্য। তাই আধুনিক পদ্ধতি বলতে এই মুহূর্তে যদি ড্রোনের মাধ্যমে যদি আমরা স্প্রে করা যায়, এই ফাঙ্গিসাইড স্প্রে বা হচ্ছে আপনার যে কোনো জিনিস স্প্রে করা যেতে পারে, পেস্টিসাইড হোক হার্বিসাইড হোক, তো সেই ব্যাপারটার জন্য এবারে অ্যাপ্লিকেশনের জন্য আমরা জানিয়েছিলাম এবং ইতিমধ্যে 2-3টে ড্রোনের অ্যাপ্লিকেশনও করেছেন। তো আমরা চেষ্টা করব প্রাধান্য মানে এগুলোকে প্রাধান্য ফার্স্ট প্রায়োরিটি দিয়ে কীভাবে সরকারি ভর্তুকি ওনারা পেতে পারেন সেই ব্যবস্থা আমরা নিয়েছি। জীব বৈচিত্র্য বিশেষজ্ঞদের মতে এই সময় মাঠে সাপের আতঙ্ক অনেকটাই বেড়েছে। এগরা পুরসভা জীব বৈচিত্র্য কমিটির সভাপতি ও এগরা কলেজের অধ্যাপক ডক্টর সুদীপ্ত কুমার ঘড়াই জানান, ধান পাকার সময় মাঠে প্রচুর ইঁদুর দেখা যায়। ইঁদুর খাওয়ার লোভেই সাপেরা মাঠে আসে। এছাড়াও এখন চন্দ্রবড়া সাপের বাচ্চা দেওয়ার সময়, তাই জমিতে চন্দ্রবড়া সাপের উপদ্রব অনেকটাই বেড়েছে। তিনি আরও জানান, কেউটে সাপ কিছুদিনের মধ্যেই শীত ঘুমে চলে যাবে, তবে কৃষকদের অবশ্যই সতর্ক থাকতে হবে। কৃষি জমিতে সাপের বাড়বাড়ন্তের ভয় ও অনিশ্চয়তার মধ্যে দিন কাটাচ্ছেন চাষিরা। তবে কৃষি দপ্তরের উদ্যোগে ড্রোনের মাধ্যমে স্প্রে করার ব্যবস্থা চালু হলে কিছুটা হলেও স্বস্তি মিলবে তাদের। পূর্ব মেদিনীপুরের এগরা থেকে মদন মাইতির রিপোর্ট, লোকাল 18 বাংলা।